6ই আগস্ট সকাল 10:25 আর ভিডিও করা আমি শুরু করলাম। পেছনে তো এই গণেশগুলো তুমি দেখেই ফেলেছো অলরেডি তোমরা। আর ফ্যান চালিয়ে দিয়েছিলাম জোর কদমে যাতে খুব তাড়াতাড়ি শোকায়। আর আমার কাজ ছিল এই দুটোতে মোটামুটি আজকে রং ফেলা, টার্গেট ছিল আর কি, যেহেতু শিব ঠাকুরটা শনিবার ডেলিভারি আছে প্রসেনজিৎদার কাছে। যেহেতু কলকাতা যাবে আর শিব ঠাকুরটা বেশ ভারী হয়েছে আর বেশিরভাগই মাটি দেওয়া আছে আর কি, তো সেই জন্য কিন্তু আমি ন্যাকড়া বসিয়ে নিয়েছিলাম। ন্যাকড়া বসালে কীভাবে মজবুত হয় তোমরা আগে ভিডিও দেখে থাকলে জানবে। 11:48 শিবে মোটামুটি ন্যাকড়া বসিয়ে আমার কিন্তু মাটির কাজ কমপ্লিট। টুকটাক রিলস হয়তো কালকে তোমাদের ফেসবুকে দিয়েছিলাম, তোমরা দেখেছো। তো এই অবস্থায় হয়ে থাকলো। তারপর কারখানা গেছিলাম, কারখানার ভিডিও নেই আর এই ঠাকুরের মুখটা জমাচ্ছিলাম, জমিয়ে বসানোর পর কাপড়টা পরানোর পর একবারে তোমাদের ভিডিও করেছি 6:30টার সময়। এই ঠাকুরটা এগিয়ে নিয়েছি। আর ড্রায়ারের জায়গায় আমি এখানে গান ইউজ করছিলাম শুকানোর জন্য। তো আগের ক্যানটা খালি হয়ে গেছিলো, মানে শেষ হয়ে গেছিলো আর কি। তো ওই ক্যানটা বাদ দিয়ে নতুন ক্যানে গান সেট করে একটু এই গণেশগুলো সেঁকে নিয়েছিলাম, কারণ আমাদের এখানে ওয়েদারটা খুব একটা ভালো নাই, মানে বৃষ্টি হচ্ছে কন্টিনিউ, তাই জন্য ভালো মতো একটু শুকিয়ে নিয়েছিলাম। রাজার আসার কথা ছিল, রাজা যদি তোমাটিগুলো চাপিয়ে দিত তো খুব ভালো হতো, সেই জন্যই আমি এগুলো সেঁকে নিয়েছিলাম। এইটুকু জিনিস কিন্তু তার এত টেম্পার যে হু হু করে গণেশগুলো শুকিয়ে যাচ্ছিলো, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ। শক্ত হয়েই ছিল, শুধু জাস্ট শুকিয়ে সাদা হওয়া বাকি ছিল, আমি শুকিয়ে নিয়েছিলাম। 6ই আগস্ট 10:02 আর খড়িগোলা রেডি। অন্যান্য গণেশগুলো সরিয়ে ফ্যানের তলায় দিয়ে আমি কিন্তু রং করা শুরু করলাম। গণেশ খড়ি করে নেওয়ার পর শিব ঠাকুরকে খড়ি করার পালা। আর খড়ি কিন্তু আমি 2-3 কোট করে করেছি, যেহেতু মহাদেবটা সাদাই হবে। আরও একটা মূর্তি রং করেছি, সেটা হয়তো তোমাদের আমি এই মুহূর্তে দেখাতে পারছি না। গণেশের গায়ের রং নীল আছে ছবিতে, তো ওই জন্য ডার্ক ব্লুয়ের সাথে খড়িটা মিশিয়ে আমি স্কাই ব্লুটা তৈরি করে সেই রংটাই এখানে ইউজ করেছি। সত্যি অদ্ভুত সুন্দর লাগছিল দেখতে। এরকম গণেশ আমি প্রথমই করেছি, সোমনাথদার গণেশ এটা। 2 কোট করে নেওয়ার পর কিন্তু আমি ড্রায়ার ধরেছিলাম একদম শুকিয়ে নেওয়ার জন্য, কারণ আমি বাঘছালটাও রং করব এরকম টার্গেট ছিল শিব ঠাকুরের এবং গণেশের এবং আরও একটি ঠাকুরের আর কি, সেটা তোমাদের এখন দেখাচ্ছি না। তারপর গান সেট করে আমি জটা রং করে দিয়েছি। এইভাবে জটা করলে আমার মনে হয় বেশ ন্যাচারাল একটা ব্যাপার থাকে জটাটার মধ্যে, সেই জন্য আমি এরকম করে জটা করতে লেগেছি। তো ঘড়ি কাটায় 2:07 তারিখ পড়ে গেছে। বাঘছালও আমি গানে করেই রং ভাসিয়ে নিয়েছি দুটোরই। আর বাঘছাল ছুপিয়ে মোটামুটি আজকের মতো মানে এখানেই কাজ শেষ করেছি। ঘড়ির কাটায় বোধহয় তখন 2:25, ঘুমানোর পালা।